আমাদের পাবনা জেলার এই সোজানগরের যে রাস্তাটা, মানে পাবনা থেকে সোজানগর নাজিরগঞ্জে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা মানে এত ঝুঁকিপূর্ণ বললেই চলে। এমন একটা দিন নাই যে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে না। সিএমজি নাই হুন্ডা, সিএমজি নাই হুন্ডা, অ্যাক্সিডেন্ট হবেই। তা আসলে সত্য কথা, খুবই দুঃখজনক যে আমাদের পাবনা জেলার ভিতর মনে হয় কি এত অ্যাক্সিডেন্ট হয় যে এই শুধু মনে হয় এই সোজানগরের রাস্তায় মাঝে সাঝেই শুনতে পারি আমরা অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টের কারণটা কি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, সিএমজি অনেক স্পিডে যায়, হুন্ডাও অনেক স্পিডে যায়, মানে কেউ কারো মানে কথা শোনে না, কেউ কারো মানে নিয়ম যেটা রাস্তায় যে গাড়িগুলো চলাচ্ছেন আপনারা, মানে কোনো নিয়ম কেউ মানে না, মানে ফলো যে করবে নিয়মটা যে রুলসটা সেটা কেউ ফলো করে না। সবাই খালি চিন্তা করে কি তাড়াতাড়ি যাওয়া লাগে, মানে স্পিডে যাব। আর এই স্পিডের কারণেই এত রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা। একটু এগিয়ে এসে দেখাও আপনাদেরকে, যদি একটু আমি দেখাই এই রোডে মানে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট গুলো ঘটতেছে। এই যে দেখেন সিএমজি গুলো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে সিএমজি এত স্পিডে যায়, মানে সব তো পিক আপ, মানে খালি পিক আপ ধরে সারি স্পিডে গেলেই হচ্ছে। কিন্তু আসলে যে কি হবে, দুর্ঘটনা ঘটবে এটা চিন্তা করে না। যে সিএমজি আলা তারও চিন্তা করার দরকার যে আমার একটা ফ্যামিলি আছে, আমি যে রাস্তায় বাড়াচ্ছি, আমার প্যাসেঞ্জার আছে, 5টা প্যাসেঞ্জার আছে, সিএমজি 5টা প্যাসেঞ্জার আছে। তার চিন্তা করার দরকার যে আমার একটা ফ্যামিলি আছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে পুরো ফ্যামিলিটাই আমার শেষ। আবার হুন্ডাওয়ালা চিন্তা করে না যে আমারও একটা ফ্যামিলি আছে, আমি যে হুন্ডাটা এত স্পিডে চালাচ্ছি, যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটার দায়ী কে? আসলে যেভাবে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে এই রোডে, সত্য কথা এই রোডে আসতে মানে ভয় করে, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট মাঝে সাঝে শোনা যাচ্ছে। এই পাবনা থেকে এই সোজানগরের যে রাস্তাটা, আর এই রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ বেশি, এই রোডে গাড়ির চাপটা বেশি। এই কারণে রাস্তাটাও দেখেন অনেক চিপা, মানে 2 লেনের গাড়িটা যে আসতেছে মানে সাইড দিবে, সাইড দেওয়ার জায়গা থাকে না। আর এই কারণেই আরো অ্যাক্সিডেন্ট গুলো বেশি ঘটতেছে। এই জন্য আপনাদের সাথে কথাটা বললাম, যারা এই গাড়িগুলো চলাচ্ছেন, হুন্ডা যারা চলায়, তাদের মাথায় হেলমেট থাকে না। বেশিরভাগই অ্যাক্সিডেন্ট গুলো দেখছে আমি, মাথায় হেলমেট না থাকার কারণে আর অ্যাক্সিডেন্ট গুলো। হেলমেটটা থাকে আপনার মাথায়, সেফটি, মানে এক কথা কি সেফটিটা আপনারা কেউ ফলো করেন না। আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটতেই পারে, যদি আপনার মাথায় যদি একটা হেলমেট থাকে, সেফটি থাকে, দেখা যায় কি অনেক সময় এই অ্যাক্সিডেন্টগুলো থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ভিডিওগুলো একটু বেশি করে সবার কাছে শেয়ার করে দেন, যাতে রাস্তায় যারা গাড়ি চালান একটু সচেতনভাবে চালাবেন। এই যে দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়ির কোনো লাইসেন্স নাই, কোনো রোড পারমিট নাই। এই যে ভেকু গাড়ি, মানে কুত্তা গাড়ি যেটা বলে। আসলে কি বলবো, এই রাস্তাটা মানে অনেক ঝুঁকিপূর্ণ একটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।